দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করেছে আমেরিকা। ফ্লোরিডার পাম বিচে এমন ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার নির্দেশেই স্থল, আকাশ ও নৌপথে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সর্বাত্মক অভিযানের নামে ইউএস ডেল্টা এলিট ফোর্স, মেরিন সেনা সহ যৌথ বাহিনী। এদিকে অ্যাবসোলিউট রিজলভ নামের এই অভিযানে 20টি ঘাঁটি থেকে 150-র বেশি যুদ্ধ বিমান ও বিশেষায়িত হেলিকপ্টার, বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ 11টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। ট্রাম্পের পাশ থেকে এমন তথ্য দিলেন চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন। তিনি বললেন, গত আগস্ট থেকে এই অভিযানের মহড়া দিয়ে আসছিল সশস্ত্র বাহিনী, আর মাদুরোর ঘনিষ্ঠ এক সহচর সিআইএকে তার গতিবিধি সম্পর্কে তথ্য দিচ্ছিল। অন্যদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, এর মাধ্যমে বিশ্বজুড়ে এই বার্তা দেয়া হলো, প্রেসিডেন্ট কাউকে হুমকি দিলে সেটি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। অন্যদিকে অভিযানে কোনো সেনার সদস্য নিহত হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রায় 3.5 দশক আগে 1989 সালে পানামার সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নারিয়েগাকে উৎখাতে অভিযান চালিয়েছিল আমেরিকা। 36 বছর পর আবারও একই ধরনের অভিযান চালালো পেন্টাগন। তবে এবার চালানো হয়েছে ভেনেজুয়েলায়, আর টার্গেট ছিলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার ফ্লোরিডার পাম বিচে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করেছে আমেরিকা। তার নির্দেশেই স্থল, আকাশ ও নৌপথে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সর্বাত্মক অভিযানে নামে ইউএস এলিট ফোর্স, ডেল্টা, মেরিন সেনাসহ যৌথ বাহিনী। এদিকে অ্যাবসোলিউট রিজলভ নামের এই অভিযানে 20টি ঘাঁটি থেকে 150-র বেশি যুদ্ধ বিমান ও বিশেষায়িত হেলিকপ্টার, বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ 11টি যুদ্ধ জাহাজ অংশ নিয়েছে। ট্রাম্পের পাশ থেকে এমন তথ্য দিলেন চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন। আর ক্যারিবীয় সাগরে দীর্ঘদিন ধরেই প্রায় 15,000-এর বেশি সেনা উপস্থিতি ছিল। This particular mission required every component of our joint force, with soldiers, sailors, airmen, Marines, and Guardians working in unison with our intelligence agency partners and law enforcement teammates. ড্যান বললেন, গত আগস্ট থেকেই এই অভিযানের মহড়া দিয়ে আসছিল সশস্ত্র বাহিনী, আর মাদুরোর ঘনিষ্ঠ এক সহচর সিআইএকে তার গতিবিধি সম্পর্কে তথ্য দিচ্ছিল। এমনকি শেষ সময়েও নিকোলাসের অবস্থান জানিয়ে দেয় সহচরটি, যে কারণে তাকে আটক করা সহজ হয়ে যায়। বিভিন্ন সূত্র থেকে রয়টার্স বলছে, গত বছরের মাঝামাঝি ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে ফেলেন, চাপের মুখে না পালালে নিকোলাসকে উৎখাত করবেন তিনি। সেই অনুপাতে পরিকল্পনা সাজায় সিআইএ। After months of work by our intelligence teammates to find Maduro and understand how he moved, where he lived, where he traveled, what he ate, what he wore. মাদুরোর সুরক্ষিত দুর্গের খুঁটিনাটি জেনে গোয়েন্দারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এগিয়ে যেতে থাকেন। নিকোলাসের সেফ হাউজের রেপ্লিকা তৈরি করে ইউএস এলিট ফোর্স ডেল্টা পুরো অভিযানের মহড়া চালায়, কিভাবে সেখানে ঢুকে বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বেরিয়ে আসা যায়। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, ওয়ার সেক্রেটারি পিট হেগসেট, ট্রাম্পের সিনিয়র সহকারী স্টিফেন মিলার এবং সিআইএ ডিরেক্টর র্যাডক্লিফ এর সমন্বয়ে একটি কোর গ্রুপ তৈরি করা হয়। তারা নিয়মিত আলোচনা করে প্রেসিডেন্টকে তথ্য দিতেন। সবশেষ গত বছরের শেষ প্রান্তে ভেনেজুয়েলায় হামলার অনুমতি দেন ট্রাম্প। কিন্তু সেনা কর্মকর্তা এবং গোয়েন্দারা বিরূপ আবহাওয়ার জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। এর মাঝে কারাকাসের রেডার অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা নিষ্ক্রিয় করার চেষ্টা চালানো হয় জ্যামিং করে। বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটাতেও প্রস্তুতি নেওয়া হয়, যে জন্য ট্রাম্পকে বলতে শোনা যায়, অভিযানের সময় রাজধানী কারাকাস অন্ধকারে ডুবে যায়। অবশেষে শুক্রবার দিবাগত রাতে প্রথম দিকে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালাতে থাকে F-35 ও F-22 যুদ্ধ বিমান। অংশ নেয় B-1 বোম্বারও। দক্ষিণ আমেরিকার 20টি ঘাঁটি থেকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে আকাশযান।
এটা অনেকটা ডাইভারশন তৈরি করার মতো। দেশটির সেনারা যখন প্রতিরোধ গড়ায় ব্যস্ত, তখন অত্যাধুনিক হেলিকপ্টার নিয়ে এলিট ফোর্স ডেল্টার সদস্যরা হানা দেয় মাদুরোর দুর্গে। কিছু গোলাগুলি হলেও একেবারে অপ্রত্যাশিত এই কৌশলে অবাক হয়ে যায় নিরাপত্তা রক্ষীরা। নিকোলাস সেফ হাউজের একটি সুরক্ষিত রুমে প্রবেশের চেষ্টা করেও অল্পের জন্য সফল হননি, ধরা পড়ে যান ডেল্টা ফোর্সের হাতে। এই অভিযানে আমেরিকার কোনো সেনা সদস্য নিহত হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ট্রাম্পের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে জানালেন, এর মাধ্যমে বিশ্বজুড়ে এই বার্তা দেয়া হলো, প্রেসিডেন্ট কাউকে হুমকি দিলে সেটি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। But it's largely a law enforcement function. Remember, at the end of the day, at its core, this was an arrest of 2 indicted. ভেনেজুয়েলায় সফল অভিযানের পর আমেরিকার কাছ থেকে চুরি হওয়া তেল ফেরত আনার পথ প্রশস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। শনিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ইরানের উদাহরণ টেনে হেগসেথ বলেন, মাদুরোকেও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি। এদিকে মাদুরোকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রক্রিয়াও চূড়ান্ত করেছে ট্রাম্প প্রশাসন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গতরাতে ভেনেজুয়েলায় এক ঝটিকা অভিযান চালিয়েছে পেন্টাগন। এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করা হয়েছে। ট্রাম্প এই অভিযানকে দেশের ইতিহাসের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির প্রদর্শন হিসেবে বর্ণনা করেছেন। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এই অভিযানকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট জানান, পশ্চিম গোলার্ধে আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য। হেগসেথ আরও বলেন, আমেরিকার কাছ থেকে চুরি হওয়া তেল ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। Deadly serious about stopping the flow of drugs and poison to our people. Deadly serious about getting back the oil that was stolen from us. And deadly serious about reestablishing American deterrence and dominance in the Western Hemisphere. ভেনেজুয়েলায় মধ্যরাতের এই অভিযানকে সামরিক সক্ষমতার এক চূড়ান্ত প্রদর্শনী বলে বর্ণনা করেছেন হেগসেথ। তিনি বলেন, আমেরিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্যোগ আজ বিশ্বের সবার সামনে স্পষ্ট। ইরানের উদাহরণ টেনে হেগসেথ বলেন, মাদুরোকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা কাজে লাগাননি। The very long arm of American justice, all on full display in the middle of the night. Nicolas Maduro had his chance, just like Iran had their chance, until they didn't and until he didn't. মাদুরো সীমা লঙ্ঘন করেছিলেন এবং এখন তার পরিণতি ভোগ করছেন বলেও মন্তব্য করেন ডিফেন্স সেক্রেটারি। ট্রাম্প প্রশাসনের 4টি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরে হেগসেথ বলেন, দেশের জনগণের কাছে পৌঁছানো বিষাক্ত মাদকের প্রবাহ চিরতরে বন্ধ করতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। A massive joint military and law enforcement raid flawlessly executed by the greatest Americans our country has to offer. American warriors are second to none. কেবল সামরিক অভিযানই নয়, মাদুরোকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রক্রিয়াও চূড়ান্ত করেছে ট্রাম্প প্রশাসন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে অভিযুক্ত করা হয়েছে। প্যাম বন্ডি মাদুরোর শাসনকালকে একটি সাধারণ সরকারের বদলে একটি ক্রিমিনাল স্ট্রাকচার বা অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। প্যাম বন্ডির বিবৃতি এবং সামরিক অভিযানের খবরে কারাকাসের রাস্তায় সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা গেছে। দীর্ঘদিনের স্বৈরশাসন এবং মাদক চক্রের কবল থেকে মুক্তি পাওয়ার আশায় তারা আনন্দ প্রকাশ করছেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেকা ব্যালিন। তিনি এই অভিযানকে অবৈধ এবং অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কারাকাসে অভিযান বিষয়ে কংগ্রেসের কাউকেই আগে থেকে জানানো হয়নি, এমনকি হাউস লিডার হাকিম জেফ্রিসকেও অন্ধকারে রাখা হয়েছে। ব্যালিন দাবি করেন, এই অভিযানের কোনো আইনি বৈধতা নেই। পেন্টাগনের এই আকস্মিক অভিযানের খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ফ্লোরিডার মার আলাগো থেকে দেওয়া ট্রাম্পের ঘোষণায় ভেনেজুয়েলা সহ গোটা সাউথ আমেরিকার ভূরাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার অভিযানে আটকের পর নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী।
শনিবার সন্ধ্যায় তাদের বহনকারী বিমানটি অরেঞ্জ কাউন্টি স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেজে এসে পৌঁছায়। এরপর একটি ডিটেনশন সেন্টারে তাদের নেওয়া হয়। সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক, সন্ত্রাসবাদ ও পাচারের মামলায় তাদের হাজির করার কথা রয়েছে। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি। ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর বিমানে করে নিউ ইয়র্কে আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় মাদুরোকে বহনকারী একটি বিমান নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে। এ সময় আবছা আলোয় তার হাতে হাতকড়া ও চোখে কালো কাপড় বাঁধা অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। বিমান থেকে নামানোর পর প্রবল নিরাপত্তার সাথে দেহরক্ষীরা মাদুরো ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প জানান, কারাকাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিচালিত এক বিশেষ অভিযানে মাদুরোকে তার সেফ হাউস থেকে আটক করা হয়। এরপর হেলিকপ্টারে করে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়ার পর রণতরিতে করে পাঠানো হয় আমেরিকার উদ্দেশ্যে। এদিকে মাদুরোর বিচারের আগে তাকে অস্থায়ীভাবে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হতে পারে। ডিটেনশন সেন্টারে নেওয়ার জন্য ম্যানহাটনে আগে থেকেই হেলিকপ্টার মোতায়েন করা হয়। আগামী সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোকে প্রথমবার হাজির করার কথা রয়েছে। নিরাপত্তার খাতিরে মামলার বিচার কাজ অনুষ্ঠিত হতে পারে সাদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক কোর্টে। ইতিমধ্যেই মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং অস্ত্র মামলার অভিযোগ আনা হয়েছে। অপরদিকে ভেনেজুয়েলায় ট্রাম্পের আক্রমণ ও মাদুরোকে আটকের বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। শহরের বাসিন্দাদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বলে তার আপত্তির কথা জানিয়েছেন। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও অন্যায়ভাবে ক্ষমতা পরিবর্তনের চেষ্টা বলেও অভিহিত করেন মামদানি। দ্বিতীয় দফায় ওভাল অফিসে পা রাখার পর থেকেই ফ্যান্টানল সহ সব ধরনের মাদক প্রবেশ ঠেকাতে কঠিন শপথ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকবার এই বিষয়ে তাকে কড়া কথা বলতেও শোনা গেছে। সেই প্রেক্ষিতে গত বছরের সেপ্টেম্বরে ক্যারিবীয় সাগরে বিপুল সামরিক সমাবেশ ঘটায় আমেরিকা। সেই থেকে অসংখ্য সন্দেহভাজন নৌযানে হামলা ও সন্দেহভাজন চোরাকারবারি হত্যা, সবশেষ ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ এবং দেশটিতে যাতায়াতকারী জাহাজ ঠেকাতে সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বারবার বলতে থাকেন, নিজ থেকে ভেনেজুয়েলা ছেড়ে যেতে চাইলে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কোনো বাধা দেয়া হবে না, অন্যথায় চরম পরিণতি ভোগ করতে হবে। অবশেষে নিজের হুমকি বাস্তবায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই কথা জানাতে প্রথমে সামাজিক মাধ্যম বেছে নিলেও শনিবার দুপুর নাগাদ ফ্লোরিডার পাম বিচ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। জানান, তার নির্দেশেই শুক্রবার রাত থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দুর্দান্ত এক অভিযান চালিয়েছে আমেরিকার সশস্ত্র বাহিনী। সে সাথে আটক করেছে অবাধ্য স্বৈরাচার মাদুরোকে। ট্রাম্প জানান, বিশ্বে সামরিক শক্তিতে আমেরিকার ধারে কাছে কেউ নেই, তাই তো ভেনেজুয়েলার সেনাবাহিনীকে অসহায় করে দিয়ে নিকোলাসকে স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স সহ তুলে আনা হয়েছে। কাউকে প্রতিরোধ করার সুযোগ দেওয়া হয়নি। তবে পাল্টা আক্রমণ হলে দ্বিতীয় দফায় হামলার জন্য প্রস্তুত ছিল সশস্ত্র বাহিনী বলেও জানিয়েছেন তিনি। এরপর ভেনেজুয়েলার শাসন ক্ষমতা আমেরিকার হাতে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, যতদিন না যথাযথ কর্তৃপক্ষের হাতে ক্ষমতা স্থানান্তর করা যায় ততদিন দেশটি পরিচালনা করা হবে। তবে কারা, কিভাবে এবং কতদিন কারাকাসের নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে, সেই বিষয়ে খোলাসা করে কিছু বলেননি ট্রাম্প। পরে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। আর ডেলসি প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের নির্দেশ মেনে চলার। এ সময় তাকে প্রশ্ন করা হয়, কংগ্রেসের কাছ থেকে এই হামলার বিষয়ে অনুমতি নেওয়া হয়েছে কিনা। রুবিওকে উত্তর দিতে বলেন প্রেসিডেন্ট। মার্কো জানান, অভিযান শুরুর পর আইন প্রণেতাদের এই বিষয়ে অবহিত করা হয়।
এছাড়া দেশটির তেল সম্পদ পরিচালনার দায়িত্বে থাকবে আমেরিকার কোম্পানিগুলো বলেও জানালেন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন দেশের তেল চুরি করে আসছিল ভেনেজুয়েলা, আর সেই অর্থ দিয়েই আমেরিকার মাটিতে মাদক পাচার করে আসছিল। এ সময় মাদুরোকে মাদক চোরা কারবারি এবং কুখ্যাত গ্যাং ট্র্যান্ডে অ্যারাগোয়ার হোতা বলেও উল্লেখ করেন তিনি। স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স সহ নিকোলাসকে নিউ ইয়র্ক কিংবা ফ্লোরিডার মায়ামিতে এনে বিচারের অঙ্গীকারও করেছেন প্রেসিডেন্ট। এদিকে ইউএসএস ইও জিমা যুদ্ধজাহাজে আটক থাকা মাদুরোর ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। রাশিয়া ও চায়নার মতো প্রবল প্রতিপক্ষ এই ঘটনায় বেঁকে বসলে কি করবেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন মস্কোকে খুব একটা তোয়াক্কা করছেন না তিনি। আর অন্যদের ক্ষেত্রে তেল কিনতে চাইলে সবার জন্যই সুযোগ থাকছে, কারণ ভেনেজুয়েলায় তেল উৎপাদন বাড়িয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো হবে। শুক্রবার রাতে ভেনেজুয়েলার কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আমেরিকায় বসবাসকারী ভেনেজুয়েলানরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। শনিবার দুপুরে ফ্লোরিডায় বসবাসকারী ভেনেজুয়েলানরা প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ শোনেন। প্রবাসী ভেনেজুয়েলানদের উচ্ছ্বাস থেকে ভেসে আসে 12 বছরের দীর্ঘ হতাশা থেকে মুক্তির আভাস। ভেনেজুয়েলার পতাকা হাতে আনন্দে উল্লাস করতে করতে ফ্লোরিডায় বসবাসকারী ভেনেজুয়েলান প্রবাসীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাকে ধন্যবাদ জানান। ট্রাম্পের ঘোষিত আমেরিকার হস্তক্ষেপকে স্বাগত জানিয়ে অনেক ভেনেজুয়েলান আমেরিকান মাদুরোর ঘনিষ্ঠ অন্যান্য ব্যক্তিদের নাম ধরে স্লোগান দেন এবং তাদেরও গ্রেপ্তারের দাবি জানান। ভেনেজুয়েলান আমেরিকান লুইস ভালদেস মাদুরো আটক হওয়াকে ঈশ্বরের হাত দিয়ে পাওয়া স্বাধীনতার মতো বলে উল্লেখ করেন। I'm overjoyed, I'm ecstatic. I'm Venezuelan by heritage, my family is still in Venezuela, and I've been looking forward to this day for so many years. Thank you, President Trump. Thank you, the United States, and God bless Venezuela. One day we will be free. ড্যানিয়েল ভিক্টোরিয়া নামের এই প্রবাসী ভেনেজুয়েলান যেন 26 বছর পর নতুন করে স্বাধীনতার স্বাদ ফিরে পেয়েছেন। এই জন্য ঈশ্বর, প্রেসিডেন্ট ট্রাম্প ও নোবেল বিজয়ী মারিও করিনা মাচাদো সহ সবাইকে ধন্যবাদ জানান তিনি। ঈশ্বরকে ধন্যবাদ 26 বছর পর আবার আমাদেরকে স্বাধীনতার স্বাদ ফিরিয়ে দেওয়ার জন্য। এখন আমরা আবার আমাদের দেশ ভেনেজুয়েলা স্বাধীনে কথা বলতে পারবো। এত মৃত্যু, এত অবিচার আর ধ্বংসযজ্ঞের পর এটি এসেছে। ভেনেজুয়েলা দীর্ঘজীবী হোক। ওয়াশিংটন ডিসিতে ঘুরতে আসা কলম্বিয়ার নাগরিক সান্তিয়াগো নুনেজ মাদুরোকে আটকের খবর শুনে দারুণ উচ্ছ্বসিত। এটি দারুণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার অনেক বন্ধু ভেনেজুয়েলায় রয়েছে, তাদের কথা ভেবে এখন আনন্দ লাগছে বলেও জানান এই কলম্বিয়ান। But I have a few friends from Venezuela and I think that I'm happy for them, you know. ওয়াশিংটন ডিসির ডু পন্ট সার্কেল অঞ্চলের আমির নামের এই আমেরিকান মনে করেন নিকোলাস মাদুরো ভালো মানুষ ছিলেন না ঠিকই, কিন্তু অভিযানটি আইনগতভাবে কতটা বৈধ তাও জানা প্রয়োজন। পুরো ঘটনাটাই অনেকটাই অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। That kind of means it's anyone that's got the power, they can just do whatever they want. But yeah, it's going to take a while, I guess, to kind of just like fully process that. I mean, it's crazy. একই অঞ্চলের ফ্রেড পার্ডো নামের অপর একজন বলেন এমন হওয়ার চেয়ে দুই পক্ষ একসাথে বসে আলোচনা করে আইনগতভাবে সমাধানের দিকে যেতে পারত। I'd like them to sit and talk with Congress and find out what's happening and why and follow the law. 37 বছর আগে মাদক পাচারের অভিযোগে পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে এমন সামরিক অভিযান চালিয়ে ক্ষমতাচ্যুত করেছিল আমেরিকা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ সহ আমেরিকা ও ইউরোপের প্রধান শহরগুলোতেও রাস্তায় নামে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা এই আটককে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। মাদুরোর অবিলম্বে মুক্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখারও আহ্বান জানান তারা। নতুন বছরের শুরুতেই এক নাটকীয় সামরিক অভিযানের সাক্ষী হলো বিশ্ব। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমেরিকার স্থল অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দী করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর ভেনেজুয়েলা সহ বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। শনিবার কারাকাসের রাস্তায় নেমে আসে হাজার হাজার মাদুরো সমর্থক।
Venezuela no puede ser gobernada por el imperialismo norteamericano. No lo vamos a permitir. Pero esta es una buena. অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় অনেকে। ভেনেজুয়েলা ছাড়াও এদিন মাদুরোর আটকের প্রতিবাদে কলম্বিয়ার বোগোটা ও আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আমেরিকার দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে সাম্রাজ্যবাদী শক্তি ল্যাটিন আমেরিকার প্রাকৃতিক সম্পদ যেন লুট করতে না পারে তার জোর দাবি জানান প্রতিবাদকারীরা। মাদুরোকে বন্দী করার খবরে কেবল ল্যাটিন আমেরিকায় নয়, ইউরোপ ও আমেরিকার প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এদিন খোদ ওয়াশিংটনেই হোয়াইট হাউসের সামনে নামে জনতার ঢল। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারেও শত শত মানুষ জমায়েত হয়ে ট্রাম্পকে গ্রেপ্তারের দাবি তোলেন। তাদের মতে এই যুদ্ধ কেবল তেলের দখল নেয়ার। Stop bombing Venezuela now! It's another outrage of Trump, who doesn't give a shit about any people. His only interest is oil and greed and corruption. কিউবান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল একে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে মাদুরোর জীবনের নিরাপত্তা দাবি করেন। তার সঙ্গে রাজপথে নেমে প্রতিবাদ জানান দেশটির সাধারণ নাগরিকরাও। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে আমেরিকার পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেছে বামপন্থী দলগুলো। স্পেনের বার্সেলোনাতেও হয়েছে বড়সড় বিক্ষোভ। গ্রিসের রাজধানী এথেন্সে আমেরিকার দূতাবাসের সামনে পতাকা পুড়িয়ে বিক্ষোভকারীরা বলেন এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আরেকদিকে ইতালির রোমেও বিক্ষোভে নেমে মাদুরোর মুক্তির দাবি জানান প্রতিবাদকারীরা। Our governments, the US and all the Western countries are going toward the wars, are going toward the destruction of this planet, and this is not possible for all of us. শুক্রবার দিবাগত রাতে এক নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে আমেরিকান বাহিনী। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সেই রাত থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও উৎসবের মিশ্র প্রতিক্রিয়া। স্পেনের রাজধানী মাদ্রিদের পুয়ের্তো দেল সোল চত্বরে উল্লাসে মেতে ওঠেন হাজারো প্রবাসী ভেনেজুয়েলান। লিবার্তাদ বা স্বাধীনতা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। কেউ কাঁদছেন আনন্দে, কেউ বা গাইছেন জাতীয় সঙ্গীত। আমি খুশিতে কাঁদছি। এটা আমাদের জন্য এক নতুন আশা, এক ঐতিহাসিক মুহূর্ত। ট্রাম্প একজন কঠোর প্রেসিডেন্ট। তিনি চান সারা বিশ্ব স্বৈরশাসন মুক্ত হোক। মাদুরোর পতন হবে এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। স্পেনের বার্সেলোনা এবং মাদ্রিদে আমেরিকার দূতাবাসের সামনে জড়ো হয়েছেন শত শত বামপন্থী বিক্ষোভকারী। বিক্ষোভের আজ ছড়িয়েছে প্যারিসেও। রিপাবলিক চত্বরে আমেরিকার পতাকা পুড়িয়ে নো ওয়ার ইএসপি স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি এটি কোনো সামরিক অভিযান নয়, বরং একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে অপহরণ। গ্রিসের অ্যাথেন্সেও কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জমায়েত হয় আমেরিকার দূতাবাসের সামনে। তারা একটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে অপহরণ করেছে। তিনি জনগণের ভোটে নির্বাচিত। দীর্ঘদিন ধরে তারা ভেনেজুয়েলায় গণতন্ত্র নেই এবং সেখানে নির্বাচন সুষ্ঠু হয় না এমন সব অজুহাত খুঁজে বেরিয়েছে। কিন্তু আসল সত্য হলো ভেনেজুয়েলা প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। এদিকে ভ্যাটিকানে ভ্রমণ করতে আসা লাতিন আমেরিকানদের মধ্যেও দেখা গেছে চরম বিভক্তি। চিলি থেকে আসা পর্যটক কারিনা সেলিস বলেন, ট্রাম্পের এই হস্তক্ষেপে ভেনেজুয়েলার স্থিতিশীল অর্থনীতি ধসে পড়বে। অর্থনৈতিকভাবে দেশটি সাউথ আমেরিকার অন্যতম স্থিতিশীল একটি দেশ, কিন্তু আমাদের ভয় হচ্ছে ট্রাম্পের এই হস্তক্ষেপে সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অন্যদিকে পেরুর পর্যটক চিয়েলো সেলেস্তা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবশেষে ভেনেজুয়েলা মুক্ত হলো।
দীর্ঘ বছর ধরে মাদুরো সব নিয়ন্ত্রণ করছিলেন, আর এই কারণেই ভেনেজুয়েলানরা বাস্তুচ্যুত হয়ে পেরু সহ ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন। তবে শেষ পর্যন্ত স্বৈরশাসনের অবসান ঘটেছে। ট্রাম্প কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং তাকে সরিয়ে দিয়েছেন। ফ্লোরিডার মার এ লাগো থেকে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, ভেনেজুয়েলার বিশাল তেল খনিগুলো এখন থেকে আমেরিকার কোম্পানিগুলোর তত্ত্বাবধানে থাকবে। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ স্পষ্টভাবে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন ভঙ্গকারী আমেরিকার কোনো হস্তক্ষেপকে স্বীকৃতি দেবে না স্পেন। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে দেশের শীর্ষ 11টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি নজিরবিহীন মামলা দায়ের করেছে সিটি কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে কোম্পানিগুলো জেনে বুঝেই এমন সব আল্ট্রা প্রসেসড খাবার বিক্রি করছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ইউনিভার্সিটি অব মিশিগানের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যাশলি গিয়ারহার্ট এই বিষয়টিকে তামাক বা ওপিয়েড আসক্তির সাথে তুলনা করেছেন। যে কোনো উপায়ে এসব খাবার উৎপাদন বন্ধ করা জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। একাধিক অনুসন্ধানে দেখা গেছে দেশের মানুষ যেসব খাবার খান তার প্রায় 60% অতি প্রক্রিয়াজাত। বিজ্ঞানীরা বলছেন এই ধরনের খাবার স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং বিষণ্ণতার মতো দীর্ঘস্থায়ী রোগের অন্যতম প্রধান কারণ। ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো সিটি অ্যাটর্নির দাবি, এই খাবারগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যাতে মানুষ এগুলোতে আসক্ত হয়ে পড়ে। ইউনিভার্সিটি অফ মিশিগানের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যাশলি গিয়ারহার্ট এই বিষয়টিকে তামাক বা ওপিয়েড আসক্তির সাথে তুলনা করছেন। তিনি জানান, 1970 ও 80-র দশকে বড় তামাক কোম্পানিগুলো ক্রাফট এর মতো খাদ্য কোম্পানিগুলো কিনে নিয়েছিল। তারা তামাক বিক্রির সে একই কৌশল খাবারে প্রয়োগ করেছে, যেমন ফ্লেভার ও রাসায়নিকের এমন মিশ্রণ তৈরি করা যা মস্তিষ্ককে উদ্দীপনার সৃষ্টি করে কিন্তু পেট ভরায় না, ফলে মানুষ বারবার সেই খাবার খেতে প্রলুব্ধ হয়। গিয়ারহার্ট বলেন, প্রথাগত রান্নার চেয়ে কারখানায় তৈরি এই খাবারগুলো অনেক বেশি বিপজ্জনক। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই খাবারগুলোর শোষণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে মস্তিষ্ককে তাৎক্ষণিক তৃপ্তি দেয়। গবেষকদের মতে এই খাবারগুলো রক্তে পুষ্টি শোষণকে স্বাভাবিক খাবারের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত করে, যা আসক্তির তীব্রতা বাড়িয়ে দেয়। অধ্যাপক গিয়ারহার্ট বলেন, খাদ্যশিল্প এখন মানুষের খাবারের ললসাকে কর্পোরেট মুনাফায় পরিণত করেছে। প্রতিদিন প্রায় 1400 আমেরিকান এই ধরনের খাদ্যাভ্যাসজনিত কারণে মারা যাচ্ছেন। অন্যান্য দেশ যেমন ইটালি বা গ্রিসে অতি প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার 20% কম হলেও আমেরিকায় তা আশঙ্কাজনক। বিশেষজ্ঞরা বলছেন, তামাকের মতো এই খাবারগুলো নিয়ন্ত্রণের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। সুস্থ ও নিরোগ জীবনের জন্য খাবারের টেবিলে প্রক্রিয়াজাত পণ্যের বদলে আসল বা প্রাকৃতিক খাবার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি বলেও জানিয়েছেন গবেষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।